বাংলাদেশের ক্রিকেটে যখন সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমের মতো তারকার উত্থান শুরু, তখন শ্রীলঙ্কার ক্রিকেটে পা রাখেন এক তরুণ ধূমকেতু, অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2008 সালে তার অভিষেকের সময় লঙ্কান দলে তখনও রাজত্ব করছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারারা। তাদের ছায়াতলে শুরুতে আড়ালে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন শ্রীলঙ্কার নির্ভরতার প্রতীক হিসেবে। এই দুই কিংবদন্তির বিদায়ের পর লঙ্কান ক্রিকেটের ভার মূলত এসে পড়ে এই নির্ভরযোগ্য অলরাউন্ডারের কাঁধে। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও তার রয়েছে আবেগঘন বিতর্কের ইতিহাস। টাইম আউট বিতর্ক থেকে শুরু করে নানা কারণে ম্যাথিউসের নাম বাংলাদেশি ক্রিকেট দর্শকদের স্মৃতিতে জড়িয়ে আছে গভীরভাবে। ম্যাথিউস এই বাংলাদেশকে বেছে নিয়েছেন টেস্ট ক্রিকেটে বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ম্যাথিউস জানান, বাংলাদেশের বিপক্ষে জুনে হতে যাওয়া গল টেস্টই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও গত এক বছর তিনি শ্রীলঙ্কার কোনো সাদা বলের স্কোয়াডে জায়গা পাননি। নিজের অবসরের ঘোষণা দিয়ে ম্যাথিউস বলেছেন, গত 17 বছর শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা সবচেয়ে বেশি সম্মানের এবং গৌরবের। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি এবং ক্রিকেটও আমাকে সবকিছুই দিয়েছে। আজকে আমি যা হয়েছি সেটা ক্রিকেটের বদৌলতেই। জুনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট, দেশের হয়ে লাল বলের ক্রিকেটে আমার শেষ ম্যাচ হয়ে থাকবে। 2009 সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই ম্যাথিউস শ্রীলঙ্কা দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। গলে অনুষ্ঠিতব্য টেস্টটি হবে তার 119তম ম্যাচ। সাদা পোশাকের ক্রিকেটে তার মোট রান 8167। শ্রীলঙ্কার ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার চেয়ে বেশি রান করেছেন কেবল কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। টেস্টে ম্যাথিউসের ব্যাটিং গড় 44.62 এবং এই ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা 16টি। ম্যাথিউস শ্রীলঙ্কার হয়ে 34টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে পাওয়া ঐতিহাসিক জয়, যেখানে দ্বিতীয় ইনিংসে তার 160 রানের ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ম্যাথিউসের বয়স এখন 37, আর কিছুদিনের মধ্যেই 38 বছর বয়সে পা দেবেন এই কিংবদন্তি অলরাউন্ডার। আগামী এক বছর খুব বেশি টেস্ট খেলবে না শ্রীলঙ্কা। এমন প্রেক্ষাপটে টেস্ট থেকে তার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই নতুন কাউকে উঠে আসার সুযোগ করে দেবে। তার অবসর শ্রীলঙ্কার ক্রিকেটে এক বিশাল শূন্যতা তৈরি করবে ঠিকই, তবে তার রেখে যাওয়া দৃষ্টান্ত এবং স্মৃতি বহুদিন পর্যন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে উপমহাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।